বহরমপুরের লোকসভাতে আপনি এত লড়াই করলেন, ইউসুফ পাঠানকে জিতিয়ে নিয়ে আসলেন, তাতে আপনার ভূমিকা থাকলো, সেই ইউসুফও তো ছেড়ে চলে গেল বহরমপুর। এখন মনে হচ্ছে না সাপোর্ট করলে ভালো। অরাজনৈতিক লোককে দেখুন 10ই মার্চ 2024 র্যাম তৈরি করে 42 জন প্রার্থীর নাম নেচে কুচে ঘোষণা করেছিল অভিষেক আর তার পিসি। আমি কিন্তু সেই দিনই বিকেলবেলায় জিহাদ ঘোষণা করে বলেছিলাম যে ওই বরোদা থেকে যে বিজেপির বি টিম তাদেরকে কেন নিয়ে এসছে, আমি এর হয়ে ভোট করব না। সবাই জানে আমি 10ই মার্চ 2024 থেকে একদম কন্টিনিউ 16ই মার্চ পর্যন্ত সেই স্ট্যান্ডে অটুট ছিলাম। আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল পার্টির নেতৃত্বের সমালোচনা করার জন্য, তবুও আমি পিছু হটিনি। পরে আবার 17 তারিখে সেই সিকিউরিটি ফেরত দেওয়া হলো। 19 তারিখে আমাকে ক্যামাকি স্ট্রিটে ডাকা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেই দিল। আধ ঘন্টার মিটিংয়ে বলল দলের নেতৃত্ব ঘোষণা করেছে তাকে হয়ে ভোট করতে হবে। আমি ভোট করে দিলাম, তাকে জিতানো হলো। আজ পর্যন্ত তার সঙ্গে এই হেরো পার্টিদের সঙ্গে যোগাযোগ আছে। অপূর্ব সরকার 4 ডিসেম্বর যখন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করলো, সেদিন যে ওই জেলার সাংগঠনিক জেলার আর যেদিন আমাকে ওই অপমান করেছিল, আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের শক্তি অবক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে, ক্ষয়িষ্ণু হবে। আর এই যে সব মাতুব্বর যারা আইপ্যাক আর অভিষেক আর মমতার দ্বারা পরিচালিত, তাদের আমি হারিয়ে ছাড়ব। হারিয়ে দিয়েছি। ডিম ছুঁড়ে খুব একটা এরা শিক্ষা পাবে না, এদের আরও কিছু শক্তপুক্ত ছুটতে হবে। ওই ধরেন অফিসিয়ালি এই যে লোক দেখানো, তৎকালীন পুলিশ মমতা ব্যানার্জির হয়ে অনেক কিছু করেছে। আজকে শুভেন্দুবাবুর পুলিশ যেভাবে জাহাঙ্গীর খানকে ধরে ওই পিডিএস নাড্ডাজির গাড়িতে ঢিল ছোড়ার জন্য কেস ওপেন করে যেটা করছে, এটা মানবিকতা লঙ্ঘন হচ্ছে। এইভাবে করা যায় না। জুডিশিয়ালকেও অপমান করা হচ্ছে। আমি বলবো যেগুলা না করে গণতন্ত্রে বিরোধী দল শাসকে আসবে, শাসক দল বিরোধীতে যাবে, এটা নিয়মেই আছে। কিন্তু এনারা যেটা করছে লোক দেখানো, এগুলো সমর্থন করা যায় না। তাহলে প্রকৃত যদি তাদেরকে কিছু কড়া দাওয়াই দিতে হয়, তার জন্য জুডিশিয়াল আছে। জুডিশিয়ালের কাছে সেই তথ্য প্রমাণ দিয়ে সেগুলাকে যদি পুলিশ জুডিশিয়ালের কাছে উত্থাপন করে, তাহলে নিশ্চয়ই জুডিশিয়ালি আইন মোতাবেক তাদের শাস্তি হোক। কিন্তু ওই টমেটো ছুঁড়ে, গোবর ছুঁড়ে বা ডিম ছুঁড়ে তাদেরকে আরও বেশি হাইলাইট করা হচ্ছে। কিছু মানুষ গাল দিচ্ছে আর কিছু মানুষ আবার মজা নিচ্ছে। হ্যাঁ, শক্তটা আমি না বলাই ভালো। পুলিশ মন্ত্রীকে বলবো বিধানসভায় ভেতরে যে আপনি নতুন কিছু আবিষ্কার করুন।